আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওমান ভিসার সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানলে খুশি হবেন যে ওমান ভিসা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে বাংলাদেশের জন্য। আগামী মাস থেকে সম্ভাবনা আছে ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা খোলার। গত সপ্তাহে কিন্তু ওমানে নিযুক্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহবুবুল আলম উনি কিন্তু একটা ব্রিফ করেছেন এবং ব্রিফে উনি বলেছেন যে বাংলাদেশের সাথে ওমানের কিছু কার্যকলাপ চলমান রয়েছে, কিছু শ্রমনীতি এবং কিছু ব্যবসায়িক যে চুক্তি, সে চুক্তিগুলো বর্তমানে চলমান এবং এই চুক্তিগুলো কিন্তু সম্পন্ন হওয়ার পরেই কিন্তু ওমান সরকার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়া শুরু করবে। এটি কিন্তু বাংলাদেশের ওমানে নিযুক্ত যে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে আমাদের সাথে ওমান সরকারের কিছু চুক্তি বর্তমানে চলমান রয়েছে, সেগুলো শ্রমবাজার এবং কিছু ব্যবসায়িক যে চুক্তি, সেগুলো চুক্তি সম্পন্ন হবে কিছু দিনের মধ্যেই। সেগুলো চুক্তি হওয়ার পরেই কিন্তু ওমান সরকার বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক নিবে বিভিন্ন ক্যাটাগরিতে। বর্তমানে ওমান সরকার কিন্তু টোটাল 11টি ক্যাটাগরিতে পাকিস্তান থেকে শ্রমিক নিচ্ছে। পাকিস্তানের সরকার কিন্তু ওমান সরকারকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধে কিন্তু ওমান সরকার পাকিস্তানের জন্য বর্তমানে কাজের ভিসা চালু করেছে এবং 11টি পেশায় কিন্তু ওমান সরকার পাকিস্তান থেকে বর্তমানে লোক নিচ্ছে। এক সপ্তাহ থেকে কিন্তু সে ভিসার কাজ কিন্তু চলমান রয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি ব্রিফ করেছিলেন এবং ব্রিফে বলেছিলেন যে আমরা খুব শীঘ্রই দ্রুত সময়ের ভিতরে কিন্তু ওমানের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক চুক্তি এবং শ্রম চুক্তি সেটি কিন্তু সম্পন্ন করব এবং আগামী মাস থেকে কিন্তু আশা করি ওমানের শ্রমবাজার কিন্তু চালু হয়ে যাবে আগামী মাসের শেষের দিক থেকে, এটা আমাদের আশা করছি। কারণ ওমানের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই ওমান বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে। আর আপনাদের যাদের জন্য উপদেশ হলো, আপনারা যারা ওমানে যেতে আগ্রহী, আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো সেগুলো রেডি করে রাখুন এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ফাইল জমা দিবেন। কারণ অনেক ধরনের প্রতারক কিন্তু তাকে আপনার ফাইল নিবে, 5 মাস 6 মাস অথবা 1 বছর আপনাকে হয়রানির মধ্যে রাখবে, কিন্তু ভিসা দিবে না। সেজন্য আপনারা জেনে বুঝে একটি ভালো এজেন্সি, সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ফাইল জমা দিবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সবথেকে সুবিধা হয়। এবং ওমানে যাওয়ার জন্য যে প্রসেসিংগুলো, যেমন ট্রেনিং, ফিঙ্গার, তারপরে আপনার মেডিকেল যেগুলো আছে, প্রয়োজনীয় কাগজপত্র, যাদের অনেকে পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল নেই, সেগুলো সমাধান করে রাখেন। আশা করছি আপনারা আগামী মাসের শেষেই কিন্তু ওমানের ভিসা চালু হয়ে যাবে। তাই আপনারা যারা ওমানে যেতে আগ্রহী, আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু রেডি করে রাখুন, যাতে পরবর্তীতে আপনার ভিসা চালু হলে আপনি সাথে সাথে কিন্তু কোনো ভালো এজেন্সি দেখে জমা দিতে পারেন, তখন আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওমানের সর্বশেষ যে আপডেটগুলো আসবে আমরা আপনাদের সামনে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু পৌঁছে দিব। ধন্যবাদ।